2026 সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই সারথি এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করা হবে তোমাদের যে সামনে টেস্ট পরীক্ষা ও ফাইনাল পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার গুরুত্বপূর্ণ অর্থাৎ বাংলার সহায়ক পাঠ কোনি উপন্যাস থেকে অর্থাৎ মতিনন্দীর কোনি উপন্যাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। এখানে শুধুমাত্র 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। এই 4টি প্রশ্নের সব থেকে এবারের জন্য গুরুত্বপূর্ণ টেস্ট প্লাস ফাইনালের জন্য। তো 4টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন খুবই আসার চান্স। এছাড়াও এই প্রশ্নগুলির পাশাপাশি তোমাদের যদি গৃহশিক্ষক এবং স্কুল টিচার দিয়ে থাকে অর্থাৎ সাজেশন দিয়ে থাকে সেই প্রশ্নগুলিকেও অ্যাভয়েড করা যাবে না, সেই প্রশ্নগুলো পড়তে হবে। কিন্তু এবারের জন্য এই প্রশ্নগুলি অর্থাৎ এই ভিডিওতে যে প্রশ্নগুলি উল্লেখ করা হয়েছে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আগেরবার কৃতির চরিত্র এসেছিল এবং বারুণীঘাটের গঙ্গা দৃশ্য এসেছিল। এবার লীলাবতী চরিত্র আর কোনি চরিত্রের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এই দুটি, আসার চান্স প্রবল। তাই বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও আসা যাক। প্রথম প্রশ্ন, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়ে ওঠে। লীলাবতীর পরিচয় এবং তার বিদ্রোহের কারণ কি? লীলাবতী প্রথমে বিদ্রোহী হয়ে ওঠে। এই ঘটনা মতিনন্দীর কোনি উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। লীলাবতী খিদেদার বা খিদে মাস্টারের স্ত্রী, অর্থাৎ এখানে ক্ষিতিশ সিংহের কথা বলা হয়েছে। তিনি এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহিণী, যিনি সংসারের দায়িত্ব ও সমাজের চোখে মান সম্মান বজায় রাখতে সচেষ্ট। খিদেদার যখন দরিদ্র বস্তির মেয়ে কোনিকে সাঁতারের প্রশিক্ষণ দেওয়ার জন্য নিজের বাড়িতে নিয়ে আসেন, খিদেদা অর্থাৎ ক্ষিতিশ সিংহের কথা বলা হয়েছে, কিন্তু এখানে একটু স্পেলিং মিস্টেক রয়েছে। তখন লীলাবতী তার বিরুদ্ধে তীব্র আপত্তি জানায়। তার মনে সন্দেহ, ভয় ও ঈর্ষা একসঙ্গে কাজ করে। সমাজ কি বলবে, স্বামীকে কেউ ভুল বোঝাবে কিনা, এইসব ভাবনায় সে ক্ষুব্ধ হয়ে ওঠে। তাই সে প্রথমে স্বামীর সিদ্ধান্তের বিরোধিতা করে, বিদ্রোহী আচরণ করে। কিন্তু পরে কোনির নিষ্ঠা, পরিশ্রম ও আত্মবিশ্বাস দেখে তার দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। লীলাবতী তখন কোনিকে নিজের মেয়ের মতো ভালোবাসতে শেখে এবং তার সংগ্রামের পাশে দাঁড়ায়। ফলে দেখা যায় লীলাবতীর প্রথম দিকের বিদ্রোহ ছিল মানসিক দ্বন্দ্বের ফল, যা শেষে মানবিকতা ও মমতায় পরিণত হয়। পরের প্রশ্ন, দারিদ্র্য ও বঞ্চনার বিরুদ্ধে কোনির সংগ্রামের সংক্ষিপ্ত বিবরণ দাও। এবারের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, দারিদ্র্য ও বঞ্চনার বিরুদ্ধে কোনির সংগ্রামের সংক্ষিপ্ত বিবরণ দাও। কোনি দরিদ্র পরিবারের সন্তান। তার জীবন শুরু হয় সীমিত সুবিধা এবং সামাজিক অবহেলার মধ্য দিয়ে। দারিদ্র্য ও বঞ্চনা তাকে শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি করে। তবে কোনি কখনো হতাশা হয়নি। নিজের লক্ষ্য অর্জনের জন্য সে নিয়মিত অনুশীলন চালিয়ে যায়। আর আরেকটা কথা বলি, এখানে 150 শব্দে কিন্তু উত্তর দেওয়া রয়েছে। তোমাদের 5 মার্কের প্রশ্নের উত্তর 150 শব্দে লিখতে লাগে। আর যতটুকু লিখতে লাগে ততটুকুই এখানে দেওয়া আছে। মেইন জিনিসগুলোই দিতে হবে সব তোমাদের প্রশ্নের উত্তরে, কোনো বাড়তি নেই। নিজের লক্ষ্য অর্জনের জন্য সে নিয়মিত অনুশীলন চালিয়ে যায়। কোচ খিদে দত্তর অর্থাৎ ক্ষিতিশ সিংহ তত্ত্বাবধান গ্রহণ করে এবং অদম্য ইচ্ছাশক্তি দেখায়। তার সংগ্রাম প্রমাণ করে সামাজিক ও আর্থিক সীমাবদ্ধতা কোনো বাধা নয়। অধ্যবসায়, আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিকূলতা পার করা সম্ভব। 5 মার্কের জন্য এইটুকু লিখলেই হয়ে যাবে। এখানে 150 শব্দ রয়েছে, এর মধ্যে বেশি লিখতে হবে না, মেইন বিষয়গুলো লিখতে হবে। বেশি লিখতে গিয়ে অনেক প্রশ্ন লিখতে হয়, তো বেশি লিখতে গিয়ে শেষ করতে পারবে না 5 মার্কের প্রশ্নের জায়গায়। পরের প্রশ্ন, কোনি চরিত্রের প্রধান বৈশিষ্ট্য ও তার অর্জিত শিক্ষার সংক্ষিপ্ত বিশ্লেষণ দিন। কোনি দৃঢ় সংকল্পী, পরিশ্রমী এবং আত্মনির্ভরী। দরিদ্র ও প্রতিবন্ধক পরিবেশে বড় হওয়া সত্ত্বেও সে কখনো হার মানে না। তার চরিত্রে ধৈর্য, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের অসাধারণ সমন্বয় দেখা যায়। নিয়মিত অনুশীলন ও কোচের দিক নির্দেশনার মাধ্যমে কোনি প্রতিকূলতাকে জয় করে এবং তার সংগ্রাম এবং অর্জন দেখায়।
সাফল্য কোনো সামাজিক বা আর্থিক সীমাবদ্ধতা দ্বারা আটকানো যায় না। অধ্যবসায়, পরিশ্রম এবং নিজের লক্ষ্য অর্জনের দৃঢ় সংকল্প থাকলে যে কোনো বাধা পার করা সম্ভব। এবার পরের প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন, ৪ নম্বর। অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল? কোনি কিভাবে বাংলা সাঁতার দলে স্থান পেল তা লেখো। এখানে 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 হাইফেন রয়েছে। এটা একটা লাইন। কোনি বাংলা সাঁতার দলে জায়গা পায় তার পেছনে মূল কারণ হলো তার অধ্যবসায়, প্রতিভা ও কঠোর পরিশ্রম। ছোটবেলা থেকেই কোনি দরিদ্র পরিবেশে বড় হয়েছিল, কিন্তু তার স্বপ্ন ছিল সাঁতার খেলায় সাফল্য অর্জনের। সে নিয়মিত অনুশীলন করত এবং প্রতিটি সুযোগকে কাজে লাগাতো। তার কোচ মণি গুরু তাকে ঠিকমতো দিক নির্দেশনা দিয়েছিলেন এবং কোনি ধৈর্য ধরে তার দক্ষতা বাড়াতে থাকে। বিশেষ প্রশিক্ষণ ও কঠোর পরিশ্রমের ফলে কোনির সাঁতার কৌশল, সহনশীলতা ও আত্মবিশ্বাস উন্নতি পায়। অবশেষে তার প্রতিভা ও নিষ্ঠা। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য তোমাদের ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবে না। এছাড়াও আরও অন্য গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তুমি যেমন জানতে পারছো, সেও যেন জানতে পারে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, এবং এই কোনি থেকে কি কি প্রশ্ন আসবে, কি কি প্রশ্ন পড়তে হবে না, কতগুলি প্রশ্ন আসবে, কিভাবে লিখতে হবে সেই বিষয়গুলি। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।